রাতের দীঘা আগে যেটা ছিল রাতের দীঘা সি বিচ, এখন সন্ধ্যের দীঘা আর হয়ে গেল এখন প্রায় 7:30। সন্ধ্যের দীঘা আর রাতের দীঘা সব কিছু মানুষ এখন সব থেকে বেশি ভিড় এই জায়গাটায়, দীঘা জগন্নাথ ধাম যেটা মন্দির। তো নবনির্মিত মন্দিরের শুরু থেকে যদি দেখি, ওই প্রথম গেট থেকে শুরু করে ওদিকটা এন্ট্রি আমরা নিয়েছি, ওখানে জুতো রাখার ভালো ব্যবস্থা আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে। ওখান থেকে এন্ট্রি শুরু করে হ্যাঁ কন্টিনিউয়াসলি আসছে মানুষজন, সব ধর্মের মানুষ, সব জাতির মানুষরা আসে। যারা সি বিচে এসছে, সমুদ্র সৈকতে এসছে, তারা অলরেডি ওখান থেকে সমুদ্রে টাইম নষ্ট না করে ওখান থেকে চলে আসছে সোজা এই দীঘা জগন্নাথ ধাম মন্দির। জগন্নাথ ধাম মন্দিরের শুরুটা ওই আমরা বরাবর 500 মিটার দূর থেকে, ওখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। ওখানে আছে জুতো রাখার জায়গা, সব থেকে ভালো লাগলো ফ্রি অফ কস্টে সুন্দরভাবে মানুষের জুতোগুলোকে ওরা সাজিয়ে সাজিয়ে রাখছে, আবার টোকেন দিচ্ছে। এটা মন্দিরের মেন গেট, প্রথম গেটটা এন্ট্রি। পরবর্তী মন্দিরের যে 3-4টে স্ট্যাচু আছে, 3-4টে বড় বড় স্ট্যাচু, সেগুলোকে যদি আমরা জুম করে দেখি, প্রথমে এই একটা, তৃতীয় ওখানে, তৃতীয়, চতুর্থটাই হচ্ছে কি মেন মন্দির। তো এটা প্রায় লগভগ 50 থেকে 60 মিটারের মতো লম্বা হবে, যেটা পুরোটাই গোল্ডেন, এবং গোল্ডেন ঠিক হবে না, ঠিক ক্রিম কালারের মার্বেল দিয়ে পুরোটা গঠিত। এবং মন্দির পরিসর যেটা আছে, পুরো পরিসর চত্বরটা সুন্দর গ্রিন গার্ডেনের সঙ্গে সঙ্গে আছে, বিভিন্ন রকমের স্ট্যাচু আছে, সবই কিন্তু ওই ক্রিম মার্বেল। আর নিচ থেকে যদি দেখি, হোয়াইট মার্বেলের সাথে সাথে আছে রেড কালারের মার্বেল, আর সঙ্গে আছে বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন প্রজাতির ফুল গাছ। ফুল গাছের বিভিন্ন অংশ আছে, যেটা আমরা বলি ছোট ফুল থেকে বড় ফুল, সবই কিছু আছে। আর প্রত্যেকটা লোকেশানে, প্রত্যেকটা ডিস্টেন্সে একটা করে স্ট্যাচু আছে। আচ্ছা, ওখানে কিছু ধরনের কটেজ আমরা দেখতে পাচ্ছি, যে কটেজটা ঠিক চাইনিজ যে কটেজ হয়, চীনের যে ধরনের কটেজ তৈরি করে সেই স্টাইলে। আর এই মন্দির, এই এন্ট্রির মুখটাতে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখুন হাজারে হাজারে মানুষ কন্টিনিউয়াসলি আসছে। আমরা প্রায় এন্ট্রি করেছিলাম 5:30-র কাছাকাছি, 5:30, এখন বাজে 7:30, প্লাস 8টার কাছাকাছি। কন্টিনিউয়াসলি এই ভিড়টা আসছে। তারপরে এই ভিড়টা এখান থেকে শুরু হয়ে এন্ট্রি করছে মন্দিরের বাঁ দিক, এদিকটা হচ্ছে বাঁ দিক থেকে ওরা এন্ট্রি করছে, এই সোজা এন্ট্রি করে আবার রাইট ডান দিক থেকে ওরা বেরিয়ে চলে আসছে। এবং পুরো গার্ডেনটা ডান দিক বাম দিক দুদিকেই একদম গ্রিন ঘাসে তৈরি, যেহেতু একেবারে নবনির্মিত, সবে তৈরি হয়েছে, যার ফলে গ্রাস এবং গ্রিন গ্রাসগুলো সবে সুন্দর প্রস্ফুটিত হয়েছে এবং খুবই ভালো লাগছে। আর এখানে জনসংখ্যার সাথে সাথে মানুষের একটা বড় কর্মসংস্থান বা রুজি রোজগারের একটা বড় জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, যেটা সত্যিকারে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড় উদ্যোগ, সেই উদ্যোগটাকে কাজে লাগিয়েছে এবং ভালো লেগেছে বরাবর। হ্যাঁ, যদি দেখি আমরা এখানে বেশ কয়েক ধরনের ফুলের গাছ ওখানে আছে, প্রতিটাতে প্লাস্টিক টবে মাটির সঙ্গে গাছগুলো লাগানো আছে, যেটা ওভারঅল খুবই ভালো লাগলো। এখান থেকে আমরা এক্সিট নিচ্ছি, কারণ যেহেতু আমাদের জুতো ওই দিকটাতে আছে, তো সৈকতের ধারে ঘুরে বেড়াতো, তারা এখন আসছে দীঘা জগন্নাথ ধাম মন্দিরের ভেতরে তারা প্রবেশ করেছে। সত্যি এটা একটা গার্ডেন, এই সামনে একটা গার্ডেন আছে, বাগান, যেখানে অনেক ধরনের ছাতিম গাছ লাগানো হয়েছে দেখছি, এবং গ্রিন গ্রাসটাকে পুরোটাকে এখানে করা হয়েছে। আমার হয়তো সন্ধ্যের রাতের এফেক্টটা হয়তো অতটা ভালো আসছে না, কিন্তু এইটুকুটা বলতে পারি, নিজের চোখে যেটুকুটা দেখছি আর যেটুকুটা এখানে আমি অনুভব করছি, সেটা ওভারঅল খুবই সুন্দর। এই স্ট্যাচুগুলোর প্রত্যেকটা স্ট্যাচুতে প্রদীপ রাখা আছে, প্রদীপগুলো হয়তো জলে কিনা জানি না। আচ্ছা, এখানে যদি যাই, এটা হচ্ছে কি আমার মনে ভবিষ্যতে এটাই হচ্ছে কি মেন গেট হবে। এটা হচ্ছে কি দালান এক ধরনের, এখানে একটা দালান আছে। তো এই দালানটাতে যদি আমরা যাই, দালানের পরে ওখানে কোনো এক্সিট আছে, এখানে মানুষ বসছে, হ্যাঁ, বসে অনেক কিছু উপভোগ করছে। স্বভাবত এদিকে উপরে গেলে, আপনার রুমাল পড়ে গেছে ম্যাডাম, আপনার রুমাল যদি না নিতে পারে কিছু করার নেই, আমি করলাম, জানিয়ে দিলাম যে ওনার রুমাল পড়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা ফটোশ্যুটের জন্য উপযুক্ত, এটা একদম খুবই দারুণ। লাইটটা রেড নয়, ঠিক ক্রিম কালারের মার্বেলের উপরে এই যে কারুকার্য করা আছে, এটা খুবই সুন্দর লাগলো। এখানে মানুষ বসতে পারবে পা দিয়ে। আবার ওখানে গার্ডেন, ওটা হচ্ছে কি দীঘা মেন রোড, যেটা ওদিকে চলে গেছে পুরনো দীঘা হয়ে দীঘা বর্ডার। আর কীভাবে মানুষ সমুদ্র সৈকতের পাশাপাশি ধর্মের পীঠস্থানে এসে মানুষকে একটা আলাদা রকমের অনুভূতি তৈরি করছে, সেটা ভালো লাগলো। সব থেকে বড় ব্যাপার, বিশাল বড় একটা জায়গা, যেখানে মানুষের ভবিষ্যতের যে গ্যাদারিং হবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমি দেখছি না, কারণ ভবিষ্যতে ওটা হবে মেন এন্ট্রি, এটা হয়তো সেকেন্ড এন্ট্রি গেট বা এক্সিট গেট হবে। আপাতত এটা দিকে চলছে।